দুদিনের বৃষ্টিতে স্বস্তি পেলেও এখন যেন গরমটা গায়ে আগুনের মতো লাগছে। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ঝাঝা করা একদম রোদ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসলাম। তো সকাল থেকে উঠেই তো আমি ঘেমে নিয়ে একসারা। সকাল থেকে উঠেই মনে হচ্ছে ফ্যানটা একদম গায়ের সাথে লাগিয়ে নিই। সকালে উঠেই আমার এক বোতল জল ছাড়া দিনটা শুরুই হয় না। তো আমি বসে পড়েছি বোতলে জল নিয়ে। দেখো নেই কাজ তো খই পাচ্ছে, বোতলে আঁকিবুকি করে কী অবস্থাটা করেছে বোতলের। তারপর দেখলাম যে বাবা পরোটা নিয়ে এসেছিল, আমি আগের দিন খাবো বলেছিলাম, তাই সেই দিন পাইনি বলে আজকে নিয়ে এসছে। সকালের দিকে ছাড়া পরোটাটা খুব একটা পাওয়া যায় না আমাদের এদিকে, তাই সকালবেলা বাবা হাটে গেছিলো, তখন সেখান থেকে নিয়ে এসেছিলো। আর আমার এই পরোটা খেতে যেন খুবই ভালো লাগে। বাড়িতেও আমার বর আগে বানিয়ে আমাকে খাইয়েছে, কিন্তু কেন জানি না দোকানেরটা একটা অন্যরকম টেস্ট হয়। সকালে মা রান্না করেছে, তারপরেও বাবা পরোটা নিয়ে এসছে বলে মা একটু বাবাকে বকছিল যে কেন পরোটা নিয়ে এসছে, এবার তো ভাতই খাবে না। কিন্তু আমি বেশি একটা পরোটা খাইনি, অল্প একটু খেয়েছিলাম, কারণ এগুলো খেতে যতটা ভালো লাগে খাওয়ার পরে গ্যাসটাও ততটা ভালোই হয়। আর আমার সেই সমস্যাটা একদম পুরো কুটে কুটে আছে, আর কি বলবো। তো তবুও একটু পরোটাটা খেলাম, ভালোই টেস্টি ছিল তরকারিটা। পরোটাটা খাওয়ার ঘণ্টাখানিক পরে আমি ভাত নিয়ে বসে পড়েছিলাম। মা রান্না করেছিল ডিমের তরকারি আর কাঁঠালের আঁটি ভাজা। আমি কাঁঠালের আঁটিটা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু তবুও নিয়েছিলাম অল্প একটু করে। যে সব সিজনের জিনিস সব কিছুই খেতে হয়, তার জন্য নিয়েছিলাম অল্প একটু করে। ভাত খাওয়া শেষ হতে না হতেই দেখলাম বাবা অনেকটা ফল নিয়ে এসছে। কিছু লেবু ছিল, একটা পেয়ারা ছিল, পেয়ারাটা কত বড় দেখো, আর কিছু শশাও ছিল। আমি বলেছিলাম শশা আনতে, গরমে শশা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করো, একটু লাইক, কমেন্ট, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে বা কোনো শর্ট ভিডিওতে। তো ততক্ষণ বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।